সুটকেসে ঢুকেছে। এটা তো খালি বদমাশি করেই যাচ্ছে, মাকে ডিস্টার্ব করছে। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ মঙ্গলবার, আজকে হোলি যদিও ক্যালেন্ডারে, তবে কালকে কিন্তু ম্যাক্সিমাম লোকই দোল আর হোলি একসাথে খেলে নিয়েছে। তো এখন মা এখন ঠাকুর ঘর পরিষ্কার করছে। কালকে ঠাকুরকে সব আবির টাবির দেওয়া হয়েছিল, সেই সব রয়েছে। আর ওদিকে সবাই মিলে বসে গল্প গুজব খেলাধুলো করছে, মানে গোগল দোদল ভাই আর দাদামণি, আর ওদিকে বাবাই কাজকর্ম করছে। আর ওদিকে দেখায় শাশুড়ি কি করছে। শরীর কেমন আছে এখন? ঠিক আছে, শরীর ঠিক আছে। হ্যাঁ, মাকে কথা বলতে আসলাম, রান্না বান্না নিয়ে মার সাথে। এখন মোটামুটি শাশুড়ির শরীর একটু ঠিক আছে আগের থেকে। মা আবার কাশছে, বাবাইরও ঠান্ডা লেগেছে। চলছে এই আর কি, মানে এত ওয়েদার চেঞ্জ। আবার কালকে রাত্রে একটু ঝড় বৃষ্টি হয়েছে, আবার একটু ওয়েদার ঠান্ডা হয়েছে, আবার এখন রোদ, আবার গরম, কি যে হচ্ছে জানি না। যাই হোক, চলুন আজকে ভিডিওটা শুরু করলাম। সারাদিন কেমন কাটে দেখতে থাকুন। আর আমাদের দোল উৎসব বা বসন্ত উৎসবের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখন যাচ্ছি ব্যাগ হাতে বাজারে। তো বাজারটা একটু সেরে আসে, আজ একটু মাছও আনতে হবে, সবজিও আনতে হবে। এসে তারপর একটু কাজে বসবো যদি সময় থাকে। তাছাড়াও আরও ঘরের অনেক কাজকর্ম আছে, ভাই এসছে, একটু কথাবার্তা, প্ল্যান প্রোগ্রাম এসব আছে। চলুন দেখতে থাকুন সারাদিন কেমন কাটে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই আমাদের চ্যানেল এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। নেবো না গো, পরে নেবো, বাড়ি থাকবো না, বেকার মাছ নিয়ে লাভ নেই না গো। মা পুজো হলো? বাবাই ঠান্ডা লাগা একটু কমছে? স্নান কমপ্লিট, এখন ভাতু খাবে। আর আমাদেরও টিফিন হয়ে গেছে। আর এখানে গোগল বসে বসে আটা নিয়ে খেলছে। ওই দেখো, এখানে খাওয়া দাওয়া চলছে না যুদ্ধ চলছে। ওই যে খালি হাতে নেবে আর ছুঁড়ে ফেলবে। দুত্তু, একদম দুত্তু ছেলে। নীলিমাদি আজকে কি রান্না করছে দেখি। ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে, আর কালকে সেই বোয়াল মাছ রয়ে গেছে, আর কিছু সব রয়েছে। দেখো না তো, ঠিক আছে। ওদিকে দোলবাবু ঘুমাচ্ছে, স্নান করে ভাত খেয়ে। গোগলবাবু স্নান হয়ে গেছে, সে আমার কাজ করতে বলেছে। আর আমি এখন এই যে বাসনপত্র সব গোছাবো, গুছিয়ে তারপরে এখানে ব্যাগ ভর্তি সবজি। কোথায় গেল সবজি? আছে কি ব্যাগ ভর্তি সবজি আছে, এই যে ওটাকে গোছাতে হবে। তোদের গোগলবাবুর সাথে দেখা চলে আসি। আচ্ছা, বার করে রাখছি, কাল বার করতে ভুলে গেছি। মেয়ে আবার কাজ করছো? ওরে বাবা, কত বড়! এই যে দেখো, কত বড় বড় নাম্বারের কাউন্টিং। বাবা, এগুলো ইজি ইজি ইজি, ব্যাপারটা ইজি। করো তাহলে। আচ্ছা আচ্ছা, করো। করো করো। তো এখন বাজে হচ্ছে 1:30, হবে লাঞ্চ। গোগলকে আগে খাইয়ে দিই, তারপরে আমরা খাবো। গোগল বসে পড়েছে তার সরঞ্জাম নিয়ে। এই যে স্টার্টার চলছে, মেন কোর্স আসবে। এটা স্টার্টার চলছে তো তোমার?
ওটা স্টার্টার চলছে। ডান, মেন কোর্স আসছে। লাঞ্চে রয়েছে নিম বেগুন, সজনা আলু তরকারি, অনেক পুরোনো তরকারি, আলু পটল, এটা হচ্ছে ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে, বোয়াল মাছ, আর এটা গোগলের ভোলা মাছ, আর এটা হচ্ছে একটুখানি লাউ ঘন্ট। তো এই মেনু। এবার হোক গোগলের লাঞ্চটাকে দিয়ে দিই। চলো। খেয়েছো কি বাবা? খেয়েছো পেট ভরে? হ্যাঁ খেয়েছো? এবার শুয়ে পড়ো, বিকালবেলাটা পরে চিন্তা করো। এই যে মা সরস্বতী বসে গেছে আর আমিও বসবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ফুটবল বানিয়ে নেবো তাহলে ফু দিয়ে। গোগলের বক্তব্য হচ্ছে ফুটবল বানিয়ে নিতে হবে। আমি বললাম যে ফু দিয়ে ফুটবল বানিয়ে দেবো। ঠিক আছে আপাতত খেয়ে নি, তারপর ঠিক আছে তুমি যাও শুয়ে পড়ো কাকার সঙ্গে। খেয়ে নি, বিকেলে কথা হচ্ছে। কাশি মার কমছেই না, এই যে হলো গুড ইভিনিং বন্ধুরা, আরো একটা সুন্দর সন্ধ্যায় আপনাদের ওয়েলকাম। আবার এখন একটু চা বসাবো, শাশ্বতী সন্ধ্যা দিচ্ছে, চা বসাই, একটু চাটা খেয়ে কাজে বসবো। আর কালকে যদি সব ঠিক থাকে কালকে যাচ্ছি অনেক দিন বাদে শাশ্বতীদের বাড়ি, অর্থাৎ নদিয়া, কৃষ্ণনগরের পরে। অবশ্যই শেয়ার করব ভিডিওতে। আর সেই কারণে গোছগাছের ব্যাপার আছে, শাশ্বতীর একটু বেরোতেও হবে, আবার টুকটাক জিনিস আনার আছে। দুটো বাচ্চাকে নিয়ে যাওয়া, তাদের জিনিসপত্র গোছানো একটা আলাদা ঝক্কি। তো আমি আবার কিছু কাজকর্মে থাকছি বলে, আমার অফিসিয়াল কাজকর্মে থাকছি বলে আমি আর সেরকম করতে পারছি না। যদিও গোছগাছ আমিও করবো একটু পরেই, ওকে হেল্প করার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। মার কাশিটা কিছুতেই কমছে না। আজকে কাশি মাঝখানে একটু কমেছিল, আবার হচ্ছে ওষুধ চলছে, তাও এই আর কি সব মিলিয়ে চলছে আর কি। বাবার হাত পা ব্যথাটা একটু কমেছে, দুপুরে প্যারাসিটামল দিয়ে দিয়েছিলাম। এখন দেখা যাক, সবারই হচ্ছে এরকম। তো আমি আর গোকুল বাবু একটু বেরিয়েছি, যে টুকটাক কেনাকাটি আছে, তো সেরে আসি। কেনাকাটি শিব মন্দিরে হচ্ছে, ঘুরে আসি টুক করে। একটা কাজ হলো, এখন অনেক কিছু বাকি আছে। চলো ওঠো ওঠো, আমিও তো উঠবো, তুমি না উঠলে আমি কী করে উঠবো? তখন এসছি আমরা গোগলে বেল্ট নিতে, তাই তো? ওই কোমরের ব্যাপারে বেল্ট পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ ওই আর কি। বেল্ট পছন্দ হয়েছে? ওদিকে কোথায় হাত দিচ্ছ? ওখানে ব্ল্যাক কালার, এটাই ভালো, যে কোনো প্যান্ট শার্ট পরতে পারবে। চলো হলো বেল্ট কেনা, চলো। কোনো লাইন নেই। পেঙ্গুইন হাঁটছে, পেঙ্গুইন পাগলা, চলো এগো। আচ্ছা পেঙ্গুইন হয়ে গেছে, যে কার্টুনের পেঙ্গুইন দেখে পেঙ্গুইন। আজকে আকাশে চাঁদটা দেখতে পেলাম না। ইচ্ছে আমাকে রেখে দিয়ে একা একা চলে যাচ্ছ, তারাও আমার জন্য। আমি ধরেছি দীপকটা। দেখুন ট্রলি রেডি, কিন্তু বিছানাটা একবার দেখাই কি অবস্থা। শাশ্বতী সব ছড়িয়ে ছিটিয়ে রেখে, এইখানে এক ঢাল, এইখানে সব চারজনের জামা কাপড় সব করে রেখে দিয়ে গেছে। এখন আসবে, এসে সব গুছিয়ে ট্রলিতে ভরা হবে। আমি ওপরে এসছি জলের বোতল নিতে, কারণ বড় জলের কিছু কন্টেনার নিয়ে যাই প্রতিবারই। কারণ ওখানে মানে শ্বশুরবাড়িতে সেরকম অন্য জল তো নদীয়ার জল, ওটা ছোটোটা বড়োটাকে, এখন তো ছোটো প্রথম যাবে, আর বড়োটার জন্য প্রথম থেকেই বাড়ির যে ফিল্টারের জল সেই জলে নিয়ে যাই। তো সেই কারণে ওই 4-5 বোতল বড় 2 লিটারের বোতলে করে জল নিয়ে যাব, সেগুলি এখন ভরবো গিয়ে। গোগল আর গোগলের মাছ বাজারে যাওয়া মানেই চুরমুট চলে আসবে।
নয় ফুচকা গোগল ফুচকা সাটিয়ে এসে এখানে আবার চুরমুর খাচ্ছে। এদিকে বাবাই মা ভাইও খাচ্ছে। দদলু কি ঘুমিয়েছে? ও দদলু কোলে। ও চুরমুর খাবে নাকি? তোমার গোছ গাছ এখনো কিচ্ছু হয়নি, তাড়াতাড়ি করো। মা কি ভাত হচ্ছে? তো এদিকে মা তো ভাত করছে আর আমি একবার দেখি ওপরে শাশ্বতী আর গুগল গেছে ফাইনালি লাগেজটা কতদূর হবে। কতদূর গো? সুটকেসে ঢুকেছে? এই যে এটা তো খালি বদমাশি করেই যাচ্ছে, মাকে ডিস্টার্ব করছে। আর এই যে একটা ট্রলিতে কি হবে না হবে তো না, আরেকটা নিতে হবে না? তো গোছ গাছ তো মোটামুটি চলছে, এখনো চলবে অনেকক্ষণ। তো আমরা আর ভিডিওটা এক্সটেন্ড করছি না, এখানে ভিডিওটা শেষ করছি, কারণ অনেক কিছু গোছ গাছের ব্যাপার আছে আর দুটো বাচ্চার জিনিস, সেই কারণে আরো লাগেজ বড় হচ্ছে। 2-3 দিনের জন্য যাওয়া, কিন্তু তাও অনেকটাই ব্যাপার। লাগেজটা তো সবকিছু, তাছাড়া হচ্ছে ওষুধপত্র সবকিছু নিয়ে যেতে হবে, কারণ ব্যাটাগুলোর ঠান্ডা ওখানে গেলে লাগেই এই গোগলটা। তো আমাদের প্রোটেকশন নিয়ে যেতেই হবে। তো চলুন, খালি যাবে ওষুধই। তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, আবার কালকে নতুন ফ্রেশ ব্লগে দেখা হচ্ছে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। গুড নাইট।